আজকে সামান্তা শারমিনের সাথে আমার যখন কথা হয়েছিল, সামান্তা শারমিন এখনও এনসিপিতে আছেন। তবে তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। এবং তিনি রাজনৈতিক জোটের প্রসঙ্গে একটা কথা বলেছেন যে জামায়াত ইসলামের দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন, জামায়াতের জুলাইয়ের স্পিরিট বাংলাদেশের নিয়ে পরিকল্পনা নিয়ে একমত হলে জামায়াতের সাথে জোট করতে আসতে পারে যে কোনো দল। মানে জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। মানে এইখানে তো তারা স্পষ্ট করে দিচ্ছেন যে আদর্শিক একটা বিভেদ তাদের মধ্যে আছে। ফলে এই যে 30 জন নেতার কথা বলছেন, এইরকম এই 30 জন নেতার মধ্যে মোটামুটি 8-10 জন কিন্তু স্পটলাইটের নেতা, রাইট। তারা যখন একটি রাজনৈতিক দল থেকে বেরিয়ে যাবেন, সেই রাজনৈতিক দলের আসলে অবস্থান থাকে কি? অবস্থান থাকে কি, এটা সেই রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা একটা বড় ধাক্কা আসলে। তাদের একটা বড় অংশের জনসমর্থন। আমরা যে কয়জন নামের কথা বললাম, তাসনিম জারা কিংবা সামান্তা শারমিন, ইনারা কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস এবং টপ লিডারশিপের পরের পার্টির ফেস কিন্তু এরা। ইনারা আসলে একটা বড় অংশের জনসমর্থন নিয়ে আসেন এবং তাদেরকে দেখে আসলে একটা বড় অংশের লোকজন এনসিপির পেছনে তাদের সমর্থন দিয়েছে। আমি যদি বলতে চাই, তাসনিম জারা বলেছিলেন যে তার নির্বাচন করতে ১.৫ কোটি টাকা খরচ হবে কিংবা একটা বার আছে, এবং উনি স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনাদের ইস্যুর জন্য আমি প্রায় 40 লাখ টাকার মতো উনি রেজ করে ফেলেছেন। এটা কিন্তু 1.5 কোটি টাকা উনি বলেছিলেন, মানে 1.5 কোটি টাকা, 40 লাখ টাকার কিছু বেশি, এবং সেটা 22 ঘন্টার মধ্যে সম্ভবত 22 ঘন্টার মধ্যে 40 লাখ টাকার মতো ফান্ড রেজিং হয়েছে একটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের পিছনে। এটা কিন্তু পার্টির ফান্ড বলে আমি মনে করি না। এটা তাসনিম জারার ব্যক্তিগত জায়গা থেকে তার প্রতি ভরসা রেখে একজনই। সো এই ধরনের ফিগারগুলি এনসিপিতে আসলে এনসিপির একটা বড় চালিকা শক্তি ছিল বলে আমার কাছে মনে হচ্ছে।